বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞানচক্ষু গল্প থেকে 25টি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ এবং এসএকিউ রূপে পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই 25টা কোশ্চেন অবশ্যই ভালো করে দেখো, এর মধ্যে দিয়ে প্রশ্ন তোমরা পরীক্ষাতে কিন্তু অবশ্যই পাবে। তো চলো পরপর আলোচনাগুলো দেখে নেওয়া যাক। সমস্ত প্রশ্নগুলোই কিন্তু এমসিকিউ আকৃতির প্রশ্ন। প্রথম প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশন রয়েছে সোনার হরিণ, কুমকুম, বকুল ফুল নাকি সুবর্ণলতা। তো স্বাভাবিকভাবে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে কুমকুম। পরবর্তী প্রশ্ন, তপন তার প্রথম গল্পটি লিখেছিলেন কখন? তপন তার গল্পটি লিখেছিল, অপশানটা দেখে অনেক সময় গুলিয়ে যায়। সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা নাকি রাতের বেলা। তো তপন কখন গল্পটি লিখেছিল? তপন কিন্তু গল্পটি লিখেছিল দুপুরবেলা। একদম খুব ভালো করে মনে রাখবে, তপন তার প্রথম লেখা গল্পটি লিখেছিল দুপুরবেলা। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো, মেসোমশাই ছিলেন, মেসোমশাই কি ছিলেন? তো এটা একদম এতটাই সহজ প্রশ্ন যে সবাই আমরা উত্তর পারবো। আর পরীক্ষার হলে কিন্তু এরকমই প্রশ্ন আসে, যে খুব কঠিন সেরকমও নয়, আবার খুব সহজ সেরকমও নয়। তবে সহজ প্রশ্নই আমরা বেশি ভুল করে চলে আসি, যে সেজন্য পাঠ্য বইকে খুঁটিয়ে পড়বে। মেসোমশাই কে ছিলেন? চিকিৎসক, উকিল, ব্যবসায়ী নাকি প্রফেসর? তো স্বাভাবিকভাবে তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন প্রফেসর। পরবর্তী প্রশ্ন, তপনের কি হতে বাধা ছিল না? তপনের কি হতে বাধা ছিল না? খুব সুন্দর আরও একটা প্রশ্ন। লেখক হতে, গায়ক হতে, ছাত্র হতে নাকি চিত্রকর হতে? তপনের কি হতে বাধা ছিল না? তপনের লেখক হতে কিন্তু কোনো বাধা ছিল না। তাহলে উত্তরটা কি? লেখক। পরবর্তী প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর দুয়েকের, বছর দশেকের, বছর 12-র নাকি বছর আষ্টেকের? তাহলে কত দিনের? 8 বছরের বড় ছিল, অর্থাৎ বছর আষ্টেকের বড়। তাহলে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, রত্নের মূল্য জুহুরির কাছেই। এখানে রত্ন বলতে কি বোঝানো হয়েছে? রত্নের মূল্য জুহুরির কাছেই কোন পরিপ্রেক্ষিতে? প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। যাই হোক, তপনের লেখা গল্প, ছোট মাসির বিয়ে, হোম ট্যাক্সের খাতা নাকি লেখকরা মানুষ? তো রত্নটা কি? রত্নটা হলো সেই তপনের লেখা গল্প, অর্থাৎ উত্তর হচ্ছে এটা। পরবর্তী প্রশ্ন, দুপুরবেলায় তপন কোথায় বসে গল্প লিখছিলেন? দুপুরবেলা তপন কোথায় বসে গল্প লিখছিল? অপশান কোথা কী কী রয়েছে? ছাদে, বাগানে, তিনতলা সিঁড়িতে নাকি টেবিলে? দুপুরবেলায় তপন কোথায় বসে গল্প লিখছিল? মনে রাখবে, তিনতলার সিঁড়িতে বসে দুপুরবেলায় কিন্তু তপন গল্প লিখছিল, অর্থাৎ উত্তর এই তিনতলার সিঁড়িতে। পরবর্তী প্রশ্ন, তপনের লেখা গল্প ছাপা হয় কোন পত্রিকায়? একদম সহজ প্রশ্ন। সন্দেশ পত্রিকায়, ধ্রুবতারা, সন্ধ্যাতারা নাকি শুকতারা? তো উত্তরটা কি? সন্ধ্যাতারা পত্রিকায়, অর্থাৎ উত্তর হচ্ছে এইটা। পরবর্তী প্রশ্ন, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি ছিল? রূপকথা, একদিন, রংমশাল নাকি প্রথম দিন? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে প্রথম দিন, তাই তো। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের যে গল্পটি ছিল, সেই গল্পটির নাম ছিল প্রথম দিন। সূচিপত্রে তপনের পুরো নাম কি ছিল? অপশানে রয়েছে শ্রী তপন কুমার রায়, শ্রী তপন কুমার চৌধুরী, শ্রী তপন কুমার সেন, শ্রী তপন কুমার দাস। তো উত্তরটা কী হবে? শ্রী তপন কুমার রায়। পরবর্তী প্রশ্ন, তপন মামাবাড়িতে এসেছিল কি উপলক্ষে? গরমের ছুটি উপলক্ষে, বিয়ে উপলক্ষে, নতুন গল্প লিখতে নাকি পুজোর ছুটি উপলক্ষে? তো তপন মামাবাড়িতে এসেছিল কেন? না, বিয়ে উপলক্ষে। তাহলে উত্তরটা কী হবে? খ দাগ। পরবর্তী প্রশ্ন, মেশোর উপযুক্ত কাজটি হলো। মেশোর উপযুক্ত কাজ কি? তপনের গল্প ছাপিয়ে দেওয়া, গল্প লিখে দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া নাকি শাসন করা? তো মেশোর উপযুক্ত কাজ কোনটি? মেশোর উপযুক্ত কাজ ছিল তপনের গল্পটাকে ছাপিয়ে দেওয়া, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। তোমাদের একটা কথা বলে রাখি, পাঠ্য বইয়ের প্রত্যেকটা লাইনকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে তোমাদের জন্য কিন্তু আমি ক্লাস করিয়েছি, গল্পটা পড়িয়েছি। যারা সেই ক্লাসটা করেছো তো খুবই ভালো কথা, তাদের কোনো প্রশ্ন বাধার কথা নয়। আর যারা করনি বা মনে করছো যে এখনও পড়া হয়নি, তাদের জন্য বলবো, যদি সময় পাও ওই গল্পটাকে একটু রিডিং পড়ে নাও, বা একটু সময় করে গল্পটাকে দেখে নাও। চ্যানেল প্লেলিস্টে দেখো রয়েছে লিঙ্ক। তারপরে চলে যাবো পরবর্তী প্রশ্ন, কখন চায়ের টেবিলে কথাটা ওঠে? সকালে, রাতে, দুপুরে, বিকেলে? তো কখন চায়ের টেবিলে কথাটা উঠেছিল? কথাটা উঠেছিল হচ্ছে বিকেলবেলায়, অর্থাৎ উত্তর বিকেলে। আর দুপুরবেলায় কিন্তু সে কবিতা লিখেছিল। এই দুপুর আর বিকেল নিয়ে কিন্তু খুব গুলিয়ে যায়। পরবর্তী প্রশ্ন, তপনের চিরকালের বন্ধু হলো, তপনের চিরকালের বন্ধু কে? মা, ছোট মাসি, মেজ কাকু নাকি বাবা? তপনের চিরকালের বন্ধু ছিল কে? উত্তর হচ্ছে
ছোট মাসি, অর্থাৎ উত্তর গ দাগ। চলে যাব পরবর্তী প্রশ্নে। মায়ের চাপে তপনকে কোন খাতাটা মামা বাড়িতে নিয়ে যেতে হয়েছিল? আঁকার খাতা, হোম ট্যাক্সের খাতা, গল্পের খাতা নাকি হিসাবের খাতা? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে হোম ট্যাক্সের খাতা, যেটা কিন্তু তাকে নিয়ে যেতে হয়েছিল। তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল? অপশান রয়েছে অ্যাক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়ার গল্প, রাজারানীর গল্প নাকি স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতি? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতি। পরবর্তী প্রশ্ন, বাড়িতে তপনের নাম হয়ে গেছে, বাড়িতে তপনের কি নাম হয়ে গেছিল? অপশানে কী কী রয়েছে? লেখক, কবিগুরু, কবি সাহিত্যিক, কথাশিল্পী নাকি কবি সম্রাট? তো বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। কিসের মধ্যে তপন আরও দুটো তিনটে গল্প লেখা হয়ে গেছে? কিসের মধ্যে? ঠাট্টা তামাশার মধ্যে, অপমানের মধ্যে, অভিমানের মধ্যে নাকি আনন্দ মজার মধ্যে? তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ঠাট্টা তামাশার মধ্যে, অর্থাৎ উত্তর হচ্ছে কোনটা? ক দাগ। পরবর্তী প্রশ্ন, ছোট মাসি চায়ের সাথে কি খায়? খুব সুন্দর একটা প্রশ্ন। চায়ের সাথে আলু ভাজা, বিস্কুট, ডিম ভাজা নাকি দুধ? তো উত্তরটা কি হচ্ছে? ছোট মাসি চায়ের সাথে ডিম ভাজা খায়, তাই তো। পরবর্তী প্রশ্ন, ছোট মেসো পান করেন, ছোট মেসো কি পান করেন? চা, শরবত, কফি নাকি ডাবের জল? তাহলে আমরা বলেছিলাম ছোট মাসি পড়ানোর সময় বলেছিলাম ছোট মাসি খায় চা আর ছোট মেসো খায় কফি, তাই তো। ছোট মাসি চায়ের সঙ্গে ডিম ভাজা খায় আর ছোট মেসো কফি খায়। তাহলে ছোট মেসো কী পান করেন? কফি খান। পরবর্তী প্রশ্ন, সকলের হাতে যেটি ঘুরতে থাকে সেটি কি? সেটি ছিল কি? সেটি যেটা পত্রিকাটা নিয়ে এসেছিল সেই পত্রিকা, সন্ধ্যা তারা। অপশানে কী কী রয়েছে? পত্রিকা, ছবি, হাত পাখা, বই। তাহলে সকলের হাতে কি ঘুরছিল? সকলের হাতে ঘুরছিল সেই এক সংখ্যা সন্ধ্যা তারা পত্রিকা। তাহলে উত্তরটা কী হবে? পত্রিকা। পরবর্তী প্রশ্ন, সারা বাড়িতে যে কারণে শোরগোল পড়ে গেল, সারা বাড়িতে কোন কারণে শোরগোল পড়ে গেল? মেসো ও মাসির আগমনে, ছোট মাসির বিয়ে উপলক্ষে, তপনের লেখা হতে বাধা নেই তাই নাকি তপনের লেখা গুলো পত্রিকায় ছাপানো হয়েছে তাই? তো তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানো হয়েছে তাই। তাহলে সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল, কেন সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল? তো উত্তরটা কী হবে? তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে তাই, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়ে? কোন কথাটা? লেখকরা মানুষ, তপনের গল্প কারেকশনের কথা, নতুন মেসোর কথা নাকি তপন একজন লেখক? কোন কথাটা? উত্তরটা হচ্ছে ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়ে? ক্রমশ ছড়িয়ে পড়েছিল যে তপনের লেখা গল্প মেসো মশাই কারেকশন করে দিয়েছে। তাহলে উত্তরটা কী হবে? কারেকশনের কথা। তাহলে আমাদের এখানে যে উত্তর রয়েছে তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে খ দাগ, অর্থাৎ কারেকশনের কথা, তপনের লেখা গল্প যেটা সেই গল্পটাকে কারেকশন করার কথাই কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বাবা তোর পেটে এত কথাটা বলেছিলেন কে? তপনের মা, তপনের বাবা, তপনের মেজ কাকু নাকি তপনের মাসি? বাবা তোর পেটে পেটে এত প্রশ্নটা করেছিলেন তপনের মা। পরবর্তী আজকের আলোচনা লাস্ট কোশ্চেন আমাদের, গল্প পড়ার পর তপন সংকল্প করে, কি সংকল্প করে? আর কোনো দিন গল্প লিখবে না, আরও বেশি করে গল্প লিখবে, ভবিষ্যতে নিজের গল্প নিজে গিয়ে ছাপাবে নাকি নিজে পয়সা দিয়ে নিজে গল্প ছাপাবে? একদম সহজ কথায় বইয়ের পাঠ্য বইয়ে যেমন লেখা থাকবে সেরকম উত্তর আমাদের দিতে হবে। তো উত্তরটা কী হবে? ভবিষ্যতে নিজের গল্প নিজে গিয়ে লিখবে বা ছাপানো হয় হোক না হয় না হোক। তাহলে উত্তরটা কী হবে? গ দাগ। তো এই হলো আমাদের 25টি প্রশ্ন, যে 25টি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের এরকম টাইপসেরই প্রশ্ন আসবে, টেনশনের কিছু নেই। তোমাদের যদি মনে হয় প্রত্যেকটা গল্প থেকে এরকম কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার, অবশ্যই কমেন্টে জানিও। আর উত্তরগুলো যদি কোনো প্রশ্ন না জানা থাকে সেটা কিন্তু তোমার ডিসক্রেডিট, কারণ প্রশ্ন কিন্তু এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এই বলে আজকে আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।